কেন কত বেরেন জি ভাইয়া। জাম্বো ভাই তুমি কি একটু আরো বেশি মোটা হয়েছো নাকি? না ভাই, আমি তো জন্মগতই মোটা। হ্যাঁ কুতুব ভাই, জি ভাইয়া। হাতে যাবো কবে কোন তো দাওয়াত খেতে? ভাইয়া এটা একটা কথা বলছেন, এটা বলে তো আমাকে লজ্জায় ফেলে দিলেন ভাইয়া। আপনি শুধু বলবেন যে আপনি কবে হাতিয়া যাবেন, আমি সব কিছু বন্দোবস্ত করে রাখবো। আর তাছাড়া ভাইয়া আপনি যাওয়ার আগে আমাকে জানালে আমি সেক্ষেত্রে বড় বড় কয়েকটা মাছ আমি আগে থেকে বন্দোবস্ত করে রাখবো। আর আমাদের তো মাছ ধরার ট্রলার চিপ সব কিছুই আছে, এটা বলতে পারেন আমাদের এক প্রকার ফ্যামিলি বিজনেস। আপনি মাছ ধরবেন, আমি এটারে পারবি। সেটাই ভাই। আর আমার কিন্তু ভাই পিচি গিজমাই হবি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই যাবো অবশ্যই যাবো। জি ভাইয়া। আচ্ছা লাকুম ভাইয়া, আপনি তো দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন, আমিও সামনে সুইজারল্যান্ডে যাব ভাবছি। তো আচ্ছা জি ভাইয়া, কাজকর্ম প্রায় চেঞ্জ, মানে বিচা অলরেডি অ্যাম্বাসিতে জমা দেওয়া চেঞ্জ, আর ওখানে পরিচিত লোকই আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া, চপ কথাই তো গুরুত্বপূর্ণ, আমি বলছি ভাইয়া সব কিছু। আচ্ছা ভাইয়া, মালয়েশিয়া থেকে সুইজারল্যান্ডের দূরত্ব কতটুকু হবে? মানে ভাই কত হলো, যা বেশি না, বেচি না না। কাছাকাছি তো ছিলাম। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা আসলে আপনার কাছে একটা চুকোবর নিয়ে এসেছি ভাইয়া। তাই নাকি? জি ভাইয়া। কি কি সুখবর? ভাইয়া চুকোবরটা হচ্ছে, আপনি তো সামনে ইলেকশন করবেন ভাইয়া, হ্যাঁ আমরা এমন একটা প্রস্তাবনা নিয়ে এসেছি ভাইয়া, আপনার ইলেকশনে মেম্বার হওয়া একদম কনফার্ম, মানে 100% নিশ্চিত। কেউ আটকাতে পারবে না ভাইয়া। বাহ বাহ বাহ। তা ইয়া কর্মসূচিটা কি? দেয়ালিকার কবিতা। এটা আবার কি? আমি বুঝিয়ে বলছি ভাইয়া, বিষয়টা হয়েছে কি, আমাদের বালডাঙ্গা যুবচঙ্গ ক্লাব কর্তৃক আয়োজিত একটা দেয়ালিকা কবিতার কর্মসূচি আমরা হাতে নিয়েছি, এবং সেখানে যে গ্রামের যত যুবক তরুণ তরুণী সুন্দরী আপুরা ছাত্র ছাত্রী যারাই আছে সবাই সবার মতো করে সবার কবিতা হচ্ছে সেখানে পাবলিশ করবে, এবং সেটা আমরা একটা দেয়ালে টাঙিয়ে রাখবো। ও, তা আমার মানে আমার লাভ কি? আপনার তো পুরোটাই লাভ। কি বলছেন ভাই, আপনার লাভ? ধরেন আমরা যখন দেয়ালে কবিতা টাঙাবো, সেখানে একদম গ্রামের সকল শিক্ষিত ছেলে মেয়েরা, বিশেষ করে সুন্দরী মেয়েরা, তাদের সকলের কবিতা হচ্ছে সেখানে চাপানো থাকবে, এবং আমরা কবিতার বোর্ডের উপরে এবং নিচের দিকে আমরা সুন্দর করে লিখে দিব যে স্পন্সর বাই লাকুম ভাইয়া ফ্রম মালয়েশিয়া। এখানে আবার একটা প্রশ্ন আছে, কি? অনেকে তো জানে না লাকুম ভাইটা কি। সুতরাং আমাদের এখানে লাকুম ভাইয়ের একটা ছবি দিয়ে দেওয়া উচিত। ভাইয়া, আপনি কোনো পাসপোর্ট সাইজের ছবি থাকলে দিন, ওটা আমরা টাঙাই দেবো, কি বলেন? এটা কিন্তু টাকা নেব? জি ভাইয়া, কেন টাঙানো যাবে না ভাইয়া? খুব ভালো খুব ভালো। ওই তো খরচপাতি কিরকম লাগবে? এই তো ভাইয়া সব কিছু মিলিয়ে আমরা যেটা হিসাব করেছি 1000-5 টাকা তো লাগবে ভাইয়া। হ্যাঁ এই কুটির ভাই, কি বলতেছেন? এটা তো আগের হিসাব, যে নতুন হিসাব যে করলাম 6000 টাকা। ও আচ্ছা 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 ভাইয়া, আমাদের একটু বাজেটটা একটু বেড়েছে। আরে অসুবিধা নাই, 5000 6000 এটা কোনো বিষয় হলো, একই তো। জি ভাইয়া, আরে সেটাই, মালয়েশিয়ার সবকিছু তো রিঙ্গিতে আপনারই কত জন্য হইব? ভাইয়া। মালয়েশিয়ার রিঙ্গিতে কত? 250-300 টাকা এলো। সেটা ভাইয়া। এইখানে হইলো এই যে 6000 টাকা। হ্যাঁ, এই যে দিলাম। এই যে যত যুবক যুবতী আছে, বিশেষ করে সুন্দরী মেয়ে, এগো কাছে আমার নামটা যেন ঠিকঠাক মতো ভাইরাল হয়, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না ভাই, সবকিছু আমাদের দায়িত্ব, আমরা সেটা করে দিব ভাই। ভাই আমরা তাহলে আজকে উঠি ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে ঠিকঠাক মতো আমি কালকে ছবি তুলে দিতেছি। ঠিক জি আছে? ভাইয়া, জি ভাইয়া। মানে কাম হইলো, কামের কাম। ওদের কিসের টাকা দিছেন? হুম, ওদের কিসের টাকা দিছেন? ওর একটা প্রোগ্রাম করবো, এটা স্পন্সর করলাম। বাহ, আপনি করবেন নির্বাচন, আপনি হয়েছেন এখন কোম্পানি, আপনি সবাই স্পন্সর দেন, ভালোই তো। আমি আপনার কে? আমি শুধু আপনার সাথে কথায় কথায় ডাইন হাত, এত কিছু করতেছেন, আপনি আমার কাছে তো কিছু জিজ্ঞেস করতেছেন। এই তোরে কি জিগামো, তোর তো একটা কাজ দিছি, তোরে যে কাজটা দিছি এটা ঠিক মতো কর। পলিটিক্স এর মধ্যে সবকিছু একটু আলাদা আলাদা সেক্টরে ভাগ ভাগ করে দায়িত্ব পালন করতে হয়, সবাই সব একজনে করলে হয় না। জানোস না কিছু প্রচুর পলিটিক্স করতে। আচ্ছা, আপনার যেমন খুশি। তা আমার যে দায়িত্ব দিচ্ছেন সেইটার ব্যাপারে একটা এস্টিমেট নিয়ে আসছি। এস্টিমেট বাদ দে, বুঝছি আমি। আল্লাহ কথা যা যা। না, আমার তো আর লাগবে না, ওই সমস্ত দায়িত্ব আছে। আমরা এটা রাখ ধর। না দাদা, এটা আমার লাগবে না। না লাগে দে, ফেরত দে। আর
আরে রাখ, বেশি কথা খাও না, রাখো একটু রাখো, বেদব সিনিয়র দিছে না, যাও যাও সরো, এমজা তোরা যা পোলাবেন জোগাড় কর। যাও বাচ্চা কাচ্চা জোগাড় করো আমাদের ভিতরে, যাও সরো, আমরা একটু বসছি এখানে নাকি বিস্কুট খাবা? তোরে কইছি পোলাবল জোগাড় করতে, এটা তো পারো, আমি এখন নিজে নিজে পোলাবল জোগাড় করতেছি। এর মধ্যে আছে ভাগ্যবাদাল। ওর একটা প্রোগ্রাম করবো, এটাতে যদি সাহায্য সহযোগিতা লাগে এটা করবি করে, ঠিক আছে? সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমাদের সভায় উপস্থিত আছেন মালডাঙ্গা ক্লাব আয়োজিত কবিতার দেয়ালিকা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি, আমাদের সবার প্রাণপ্রিয় ভাবি মিষ্টি বেগম। আমরা সবাই আনন্দিত। ভাবি, তুমি কিছু বলো। আমি আর কি বলবো, আমার এই সভাপতি করার কি দরকার? তোমাদের সব ভালো কাজের সাথে তো আমি আছি, আমি কবিতার কিছু বুঝি? আম্মা, এটা আপনি কোনো কথা বলছেন আম্মা? আপনার তো কবিতা বুঝবার দরকার নাই, আপনি নিজেই তো একটা মহাকাব্য। কবিতা বুঝি আপনি আর কি করবেন নাকি জামু ভাইয়া? জি ভাবি, আমাদের অভিভাবককে শুভতা, আমাদের বিপদ আপদে মেম্বার ভাইকে তো আমরা কাছে পাই না। মেম্বার ভাই তো সারাদিন ব্যস্ত থাকে, আমাদের সুখ দুঃখে যে কোনো বিপদে কে আগে আসে? একমাত্র ভাবে আপনি, আপনি এর যোগ্য। আচ্ছা ঠিক আছে, তোমরা যে আমাকে তোমাদের এই বাস্তবায়ন কর্মসূচির সভাপতি নির্বাচিত করছো, এইটাতে আমার কোনো আপত্তি নাই, আমি খুশি হয়েছি। কিন্তু আমার একটা কথা রাখতে হবে, সেটা হইতেছে তোমরা এই যে কবিতার দেয়ালিকা প্রকাশ করতে যাচ্ছ, এই জায়গাটায় একটা সমতা আনয়ন করতে হবে। মানে ধরো প্রত্যেকের কবিতা এই দেয়ালে থাকবে। নিশ্চয়ই ভাবি, মানে আমরা তো এই যে আর্ট কালচার করছি, কবিতা নিয়ে আন্দোলন করছি, এটা তো সবার জন্য, এটা সমাবস্থার জন্য না? যাবো কবিতা মিশা কথা কইতাছ। খায়রুল কাকার পলাশের কবিতা আমি তোমাকে জমা দিছি, তুমি ক্যান্সেল করছো, তুমি এটা নেও নাই, তাহলে কি সমস্যা? এত কথা বলিস কেন বাচ্চা তুই? এনে মুরব্বীরা আছে না, হ্যাঁ গুরুজনরা আছে না, মাতবরি করতে তোর কে কইছে? মাতবরি করিস কেন? আচ্ছা ঠিক আছে, বাচ্চু আমি দেখে নিও। হ্যাঁ, আম্মা, আমার একটা দাবি আছে আম্মা, আমি চাই এই দেয়ালিকে আপনিও আপনার নিজের লেখা একটা কবিতা দেন। কি বলতেছো তুমি কুতুব? আমি কি কবিতা লিখতে পারি নাকি? এইসব আর্ট কালচার আমি বুঝি? তবে তবে একটা কথা, শাহানা যখন শুনছে তোমরা আমারে বাস্তবায়ন কর্মসূচির সভাপতি নির্বাচিত করছো, তখন সে তার নিজের লেখা একটা কবিতা আমাকে দিছে। শাহানার ওই কবিতাটা অবশ্যই তোমাদের দেয়ালিকায় প্রকাশ করবা, ঠিক আছে? এই যে ভাবি, মানে কিন্তু শাহানা কবিতা লিখেছে সেটা তো কখনো বলেনি আমাকে। তুমি শাহানারে কি মনে করছো? শাহানা এত দিন ধরে তোমার সাথে চলাফেরা করতেছে, তুমি তার কত কবিতা শুনাইছো,
আর্ট কালচার তো তোমার কাছ থেকেই শিখছে। দেখো না কি সুন্দর একটা। আমাকে একটু দেন, আমি সবাইকে একটু পড়িয়ে শোনাই কবিতা। হ্যাঁ হ্যাঁ সেটাই, আমার দাও তো, কুতুবের কাছে দাও। তুমি মোর জীবনের পাবনা, হৃদয়ে চুকের দোলা, নিজেকে আমি বলতে পারি, তোমাকে যাবে না বলা। হাজার তারার বিনা তুমি, তুমি চুরের জঙ্কার, তুমি আমার আচার চাবল, তুমি বসন্ত বাহার। বাহ, কি সুন্দর হয়েছে না আমার? খুবই খুবই সুন্দর হয়েছে ভাবি, মানে রানা এত সুন্দর কবিতা লিখেছে, আমার মানে ভাবতেই খুব ভালো লাগছে। কিন্তু কবিতাটা খুব পরিচিত লাগছে, মানে আমার মনে হচ্ছে যে কোথায় যেন শুনেছি, তাই না জানবো? গুরু, এই কবিতাটা মানে খুবই পরিচিত, এটা ঠিক কথা কইছেন। মানে মনে হচ্ছে কালকেই শুনছি। আপনি আর আমি যখন এই চায়ের দোকানে চা খাইলাম, হ্যাঁ, চায়ের দোকান থেকে চা খাওয়ার সময় উঠানোর সময় এটা গানের লগে বাস্তা ছিল না, কেমন জানি, তুমি মোর এমন শুনছি। আরে না জাম্বু, তুমি ভুল বলতেছো। শাহানা তো কবিতাটা লিখছে এই মাত্র 2 দিন আগে, এখনো তো কাউকে দেয় নাই, গান গাবে কেমনে? হইতে পারে। আম্মা, আমি আপনাকে নিয়ে একটা ইংরেজি কবিতা লিখেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এটা সবাইকে পড়িয়ে শোনাই একটু। কি বলতেছো কুতুব, তুমি আমারে নিয়ে কবিতা লিখছো? জি আম্মা। তো ইংলিশে? জি আম্মা। শুনবা তোমরা? With hands so gentle, warm a heart where love and care, Misty Begum is so dear. বাহ, চমৎকার হয়েছে কবিতাটা, খুবই সুন্দর হয়েছে জামু। জি ভাবি, সুন্দর হয়েছে না বলো? তো চমৎকার, একদম অসাধারণ কবিতা। কবিতাটা আমি বুঝার চেষ্টা করছি, খালি মিষ্টি বেগম ছাড়া কিছু বুঝি নাই। আচ্ছা শোনো, কুতুবের এই কবিতাটা কিন্তু তোমাদের দেয়ালিকায় অবশ্যই প্রকাশ করতে হবে, যা খরচ লাগবে আমি দিব। ভাবি ঠিক আছে সেটা, কিন্তু ওটা তো ইংরেজি আচ্ছা, আপনাকে ইংরেজি কবিতা লিখতে কে বলেছে? হ্যাঁ, আমরা তো একটা বাংলা কবিতার প্রচার প্রসার, আমরা আর্ট কালচার পড়ে এগুলোর আন্দোলন করছি, আর আপনি ইংরেজি কবিতা লিখছেন। আর এটি কোনো কবিতা হয়েছে? না আছে ছন্দ, না আছে তাল, না আছে মাত্রা জ্ঞান, তাই না জামু? একদম ঠিক কথা বলছেন গুরু, এটা কোনো কবিতা হইছে? খুবই জঘন্য কবিতা, কোনো আর্ট কালচার কিছুই নাই। আমিও তো ইদানিং টুকিটাকি কবিতা লিখি, এরকম জঘন্য কবিতা আমার দ্বারা সম্ভব না। সো ডিয়ার, ইয়েস না, ভেরি গুড। কবি, তোমরা ইংরেজি বুঝো না দেখা এই কবিতা তোমরা মনে বুঝো নাই, আমি ইংরেজি বুঝি, এটা মনে বুঝছি, এটা হালকা ভাবে আর কিছু নাই। আমরা আছি তিনজন খাওয়া লাগে, বুঝছো? একদম ঠিক কথা বলছে বাচ্চু, এই কবিতা অবশ্যই ছাপানো হবে। কুতুব, আমি খুব খুশি হয়েছি তোমার এই কবিতা শুনা। নাও, এটা তোমার বকশিস। জি আম্মা, আসসালামু আলাইকুম। আচ্ছা তোমরা তাহলে থাকো, আমি আসি। আম্মা, আমি আপনাকে একটু আগায় দিয়ে আছি। আগায় দিতে হবে না বাবা, থাকো। বাটপারি করেন না, আপনার তো ভালো মানুষ মনে করছিলাম, আপনি তো চরম লেভেলের বাটপার। এরকম বাটপার জানি আগামী কখনো না দেখি। ভাইয়া এটা কেমন কথা ভাইয়া? আমি কোথায় থেকে বাটপারি করলাম ভাই? আমি আম্মাকে নিয়ে একটা ইংরেজি কবিতা লিখেছি, আম্মা খুশি হয়ে আমাকে 500 টাকা উপহার দিয়েছে। এখন ভাইয়া আমাকে বলতেছে আমি বাটপার। ভাইয়া আপনি এটার একটা বিহিত করেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা ভাবি যেহেতু দিয়েছে, আচ্ছা দে আমার কাছে দে টাকা। না গুরু, আমি ঠিক না। আগে দিতে হবে না, আমাদের ক্লাবের ফান্ড এটা। কিন্তু ভাইয়া এটা তো আমি উপহার হিসেবে পেয়েছি ভাইয়া, এটা ক্লাবের ফান্ডে কেন থাকবে ভাইয়া? আর ক্লাবের ফান্ড হচ্ছে আমাকে কবি পকেটে। বেশি বুঝিস তো। কবিতা, বাংলা কবিতা লিখতে হবে। ভাইয়া আমি একটু আছি, আমার তো খারাপ লাগতেছে ভাইয়া। চায়ের কথা বলবি? চায়ের কথা বল, আমি বিল দিচ্ছি। বিল তো দিবেনই, ফান্ডের টাকা পকেটে ঢুকলে বিল দিবেন না? কি ব্যাপার আসছে না? সারাদিন শুটিং আমরা কত মজা করলাম, কই তুমি হাসি খুশি থাকবা, তুমি দিয়ে মুখটা কালা করে রাখছে। কি হচ্ছে তোমার, মন খারাপ কে? তোমার কি যে নায়িকার মতন একটু
নাইটা দেখাবো? হ্যাঁ, তাহলে মন ভালো হইবো। না জাম্বু ভাই তেমন কিছু না। আরে আফসানা, কি হয়েছে মানে বলো। আমি আলী নূর ওরফে জাম্বু, আমি থাকতে যদি তোমার মন খারাপ হয় তাহলে এটা কিছু হইলো? হ্যাঁ, কি হয়েছে বলো। আমি বুঝছি, তোমার রেস্টুরেন্টে খাইতে নিয়ে যায়নি দেখে। শোনো, আমি তোমার বলছি, একটা বড় দিন মারতে পারলে তোমার একটা রেস্টুরেন্টে না, কয়েকটি রেস্টুরেন্টে খাইতে নিয়ে যাবো, কথা দিলাম। আসলে হয়েছে কি জাম্বু ভাই, কুতুব ভাইয়ের অনেকদিন ধরে কোনো খোঁজ খবর নাই, একটা ফোনও দেয় না। তার জন্য একটু মনটা খারাপ লাগতেছে। একটা আস্ত মানুষ এরকম করে গায়েব হয়ে গেল। সি সি আফসানা, সি, এটা হইতে পারে না। এই হাতি আর কুতুবের লেগে তোমার মন খারাপ, এই কথা শোনার আগে আমার মৃত্যু হইল নাকি? এই গাছ থেকে একটা বাঁশ পড়ে মাথার মধ্যে আমি মরে যেতাম তাহলে ভালো ছিল। আপনি এরকম করতেছেন কেন জাম্বু ভাই? কুতুব ভাই তো একটা মানুষ নাকি? আর একটা মানুষের তো আরেকটা মানুষের কথা মনে পড়তেই পারে। কুতুব আলী মানুষ, ঠিক আছে, মানুষ। এতদিন মানুষ আছিল না, আজকে যেহেতু তোমার মুখ দিয়ে কইছো, আজকে থেকে কুতুব আলী মানুষ। তুমি থাকো তোমার কুতুব আলী নিয়ে, আর তোমার মন খারাপ নিয়ে আমি জায়গা। আরে জাম্বু ভাই শোনেন, এদিকে আসেন। খালি রাগ করে। খালি তুমি ডাকছো দেখে ফিরে আসলাম। আমার কবিগুরু কি বলছে জানো? কি? পিয়ারের মানুষ যদি ডাকে তাহলে তার কাছে ফিরে আসতে হয়। ওই যে পাখিরা নিরে ফিরে যায় আছে না, আমি আমার নিরে ফিরে আসলাম। তাইলে আমি আপনার পেয়ারের মানুষ? তো তোমার বোঝা উচিত, এই গ্রামে কেউ না বুঝলেও তো তুমি বুঝতে পারো যে আমি তোমাকে না। কতটা পছন্দ করি। আমি আসলে অত বুঝি না তো, একটু বোকাশোকা মানুষ। কিন্তু দেখো, তুমি যদি এই কুতুবালির কথা বারবার আমার কও, এই জাম্বু আর থাকবে না। আচ্ছা ঠিক আছে, জান, আর বলবো না। জাম্বু, ভাই, কেমন আছিস? আপনি থাকলে আমি খারাপ থাকি? আমার মন খারাপ থাকলেও আপনারা দেখলে আমি মন ভালো হয়ে যায়। ও কি আছিস তুই? এই ছবি পাইছিলি না? হ্যাঁ হ্যাঁ, ছবি তো ছাপাই দিছি ভাই। ভালো করতেছে, দেখ ক্লিয়ার যেন হয়। হ্যাঁ, একদম ফকফকা ভাই। ধরেন সুন্দর সুন্দরী নারীরা আসলেই কবিতার আগে আপনার ছবি ফোকাস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একবার নামটা বড় করে দিবি যেন কেউ ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভাই। এই যে শোন ভাই। তোরে যেই কারণে ডাকছি, রাইতের বেলা মানে একটা গোপন বিষয় আলাপ আছে, বুঝছো? কনফিডেন্সিয়াল, চুপেট মনে কর। এটা কিন্তু ভাই তোর আর আমার মধ্যে। হ্যাঁ ভাই, আপনি আমার বললাম, কাউকে বলবো না, সমস্যা নাই, বলতে পারেন। আর এই যে দেয়াল কি জানি করতেছস করা? দেয়ালিকা। দেয়ালিকা, দেয়ালিকা, এটার মধ্যে যে যুবক যুবতী সুন্দরী মেয়ে এগো কবিতা থাকতো, তাই না, টাঙ্গানো। জি জি। এখন এইটা তো স্পন্সর দাতাকে, আপনি তাইলে তাইলে এখন স্পন্সর দাতা হিসেবে মনে করো ওখানে যদি আমার একটা কবিতা না থাকে তাহলে এটা মানায়? জীবনে না ভাই, আপনার কবিতা সবার প্রথম থাকা উচিত, এই। 1 নম্বর কবিতাটা আপনার হওয়া উচিত। তুই কি আসলে লক্ষ্মী? একটা শোন, এখন সমস্যা হইতেছে কবিতা তো একটা লিখতে পারি না, তাহলে কি হবো? কি বো? তুই লিখবি আর নামটা আমার। আপনি যে কি মনে করেন আমার, আপনি আপনি কিন্তু আমার আপন ভাবেন না। আমি আপনার ঠিকই আপন ভাবি। আমি আগের থেকেই ঠিক করে রাখছিলাম এই জায়গায় তো আপনার একটা কবিতা যাওয়া উচিত, তাই আমি আপনার লেগে আগেই কবিতা লিখে রাখছি। কস কি? হ্যাঁ, ওনাদি কেমন হয়েছে শুনি? দেখছেন, নিয়ে আসছি আপনার লেখ কাছে। কেমন স্যার? কবিতার নাম হ্যাঁ। মস্ত বড় ভুল, আচ্ছা, লিখেছেন লাখু, হ্যাঁ, কবি লাখু। কবি লেখো, ঠিক আছে। আকাশ ভরা তারা, হুম। গাছে গাছে ফুল, আমার জীবনে তুমি মস্ত বড় ভুল। লুল। বাহ, চমৎকার হয়েছে তো, চমৎকার লিখছস। কি আকাশ ভরা তারা, গাছে গাছে ফুল, আমার জীবনে তুমি মস্ত বড় ভুল। ভুল। হা 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 হা, লুল। খুবই চমৎকার হয়েছে। মানে এখানে স্যাডও আছে, হ্যাঁ, আবার ফানও আছে। হ্যাঁ, তুই তো আমার একে পুরান প্রেমের কথা মনে করে দিছিস রে। আচ্ছা, ভালো হয়েছে, ল তাহলে এটা ছাপাই দিস, ল তোর না 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 ভাই, আমি যদি গিয়ে এটা ছাপাই দিই তাহলে তো বুঝবো এটা আমি লেখছি। আপনি নিজ দায়িত্বে গিয়ে এটা ছাপাই দিয়ে দেন, মানে আমি যখন থাকবো না তখন কবিগুরুর কাছে এটা আপনি দিয়ে আসবেন, তাহলে বিশ্বাসযোগ্য হইব। আর আমি দিলে বুঝবো যে আমি লিখে দিয়েছি। তুই কইতেছিস যে ওমরের কথা আমি দিও? হ্যাঁ, আমি যখন থাকবো না, আমি থাকাকালীন দিবেন না বলো। ঠিক আছে, ভালো বুদ্ধি করছিস। আচ্ছা, এটা রাখে দিলাম যত্ন করে। আর তুই
একটা কাম করে গে এখানটা বুঝছস তোর আর আমার মধ্যে ঠিক আছে ভাই শুধুমাত্র আপনার লেগে 1,000 টাকাটা আমি নিছি, কারণ এই কবিতার দাম 2-3 হাজার টাকা। আরে দিন মনে ছাপা আগে ভাই আপনি এটাও রাইখা দেন, লাগবে আরে না। না রে বেটা, এটা- আরে লাগবে না ভাই, এটা রাইখা দেন আপনি। আরে লই যা ভালো হয়েছে কবিতাটা ভালো হয়েছে আমি তাহলে ভাই চাই। যা আমি এর মুখস্থ করি কল বলে উল্টা ভালোই লাগছে আকাশ ভরা তারা গাছে গাছে ফুল এরপরে কি আমার জীবনে তুমি মস্ত বড় ফুল হা 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 লুল সুন্দর আছে নবাব জি বস। এই ওমর ছাগলটারে নিয়ে তো আর পারলাম না। এই লাকুম আসার পর মিতা গোষ্ঠীর যে শক্তিটা বাড়ছে, এখন আমাদের কি দরকার? শক্তি বাড়ানোর, লোকজন বাড়ানোর, অস্ত্র শস্ত্র বাড়ানোর, নিজেদের শক্তি প্রদর্শনের।